আসসালামু আলাইকুম কাছের মানুষজন। এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি 2023 সালে মুক্তি পাওয়া স্ল্যাশার সিনেমা থ্যাঙ্কসগিভিং। স্ল্যাশার সিনেমা হচ্ছে এমন একটি সিনেমা যেখানে একজন মানুষ সবাইকে ধরবে আর মারবে। এই সিনেমাটিতে অত্যাধিক কোবাকুবি সিন রয়েছে। সিনেমাটির মেন পয়েন্টগুলো সরাসরি তুলে ধরার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন সিরিয়াল কিলার থ্যাশার সিনেমাটি শুরু করা যাক। সিনেমা শুরুতে আমাদের আমেরিকার এক শহরকে দেখানো হয় যেখানে থ্যাঙ্কসগিভিং রাত ছিল এবং এই রাতকে উদযাপন করার জন্য সবাই মেতে রয়েছে। তখনই সেখানে এই শহরের পুলিশ কমিশনার এরিক আসেন। এরিক তার বন্ধুর বাড়িতে গিফট নিয়ে এসেছিল। এভানটা তার গিফট দেখে অনেক খুশি হয় এবং তাকে ভিতরে নিয়ে যায় রাতের খাবার খাওয়ানোর জন্য। এরিকের বন্ধু একটা বিশাল শপের ম্যানেজার ছিল। থ্যাঙ্কসগিভিং এর রাত উপলক্ষে সেই শপের মধ্যে 50% ডিসকাউন্ট রাখে। দোকানে অনেক বেশি ভিড় থাকায় এরিকের বন্ধু তাদের সাথে ডিনার না করে রওনা দেয় দোকানের উদ্দেশ্যে। এতে বাড়ির সবাই আপসেট হয়ে পড়ে, কারণ আজকে এরিকের ছুটির দিন ছিল। তারপরও তার মালিক তাকে দোকানে কাজ করতে ডেকেছে। এবার শপের মালিককে দেখানো হয়, উনি হলেন থমাস। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে উনি অনেক মালামাল ফ্রিতে দিয়ে দিচ্ছেন এবং বাকিগুলোতে রয়েছে 50% ছাড়। এই কথাটি প্রকাশ পাওয়ার পর দোকানের সামনে মানুষের দল নামে। থমাসের পরিবারে ছিল তার দ্বিতীয় স্ত্রী এবং তার একমাত্র মেয়ে জেসিকা। জেসিকা তার বয়ফ্রেন্ডকেও তাদের সাথে দেয়। খাবার দাবার শেষ হলে জেসিকা ও তার বয়ফ্রেন্ড ববিকে নিয়ে রওনা দেয় তার বাবার দোকানের দিকে। যেহেতু এই দোকানের মালিক ছিল জেসিকার বাবা, তাই কোনো অপেক্ষা না করে তারা সরাসরি দোকানের ভিতরে ঢুকে যায়। এটা দেখে বাহিরে মানুষগুলো অনেক রেগে যায়। তারা ধাক্কাধাক্কি করে রেল ভেঙে দোকানের ভিতরে যেতে থাকে। তারা জিনিসপত্র নিতে এতই ব্যস্ত হয়ে পড়ে যে এদিকে ওদিকে মানুষ মারা যাচ্ছে, এটা তারা কেউ খেয়াল করেনি। এদিকে এভানটাকে কেউ ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং ট্রলির কারণে সে তার মাথায় আঘাত পায়। এভান্ডার মাথা দিয়ে অনেক রক্ত বের হয়, যার কারণে ওইখানেই মারা যায়। ববি তার সামনে আঘাতপ্রাপ্ত একজন মানুষকে সাহায্য করতে যায়। তখনই তার হাতের মধ্যে কেউ পা ফেলে দেয়, এতে তার হাত ভেঙে যায়। এই রাতটি কোনো মতন কেটে যায়। এর মধ্যে দিয়ে পার হয়ে যায় 1 বছর। আজকে থ্যাঙ্কসগিভিং এর রাত। সবার মনেই একটু ভয় থাকে, কারণ সবাই মনে করে জেসিকার বাবা থমাস এবারও জিনিসপত্রের ওপর সেল দিবে এবং গত বছরের মতো এবছরও অনেক মানুষের প্রাণ হারাবে। তাই সবাই থ্যাঙ্কসগিভিং এর সেল নিয়ে আন্দোলন শুরু করে। জেসিকার বন্ধু ইবেন দোকানের ভিতরে একটি ভিডিও বানিয়েছিল, যেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ব্যাপকভাবে ভাইরাল হয়। কিন্তু এইদিকে জেসিকার বাবা এই বছরও সেল দেওয়ার কল্পনা করে, কিন্তু জেসিকা বাকি লোকেদের সাথে সেল না দেওয়ার আন্দোলন করে, কারণ সে তার চোখের সামনে অনেক মানুষকে মরতে দেখেছে। তারপর সিন পরিবর্তন হয়ে চলে আসে লিজের কাছে। এই লিজের কারণে এভান্ডার মৃত্যু হয়েছিল। তখনই সেখানে এরিক এবং তার বন্ধু আসে। তারা একটি মাছকে হাতে নিয়ে দেখছিল। তখনই লিজির বলে, ইনি হলেন জন কেবিন। এই থ্যাঙ্কসগিভিং এর জনক ছিলেন জন কেবিন। জন কেবিন এই শহরে জন্মগ্রহণ করেছে। তাকে সবাই অনেক ভালোবাসে, তাই থ্যাঙ্কসগিভিং এর রাতে সবাই তার মাস্ক পরে ঘুরে বেড়ায়। ববির হাত ভাঙ্গার পর থেকে সে কোথাও যেন একটা গায়েব হয়ে যায়। তাই জেসিকা তার কলেজ ফ্রেন্ড রায়হানের একটু কাছাকাছি চলে আসে। থমাস তার শপের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও বানানোর জন্য জন কেবিনের বাড়িতে আসে, কিন্তু দেখা যায় তাদের আগে অন্য কেউ এসে সবকিছুকে এলোমেলো করে দিয়েছে এবং সাথে করে জন কেবিনের কুড়ালটিও নিয়ে গিয়েছে। এটা দেখে জেসিকা তার বাবাকে বোঝায় যাতে তিনি থ্যাঙ্কসগিভিং এর রাতে দোকানটি বন্ধ রাখে। তার পরের দিন এক রেস্টুরেন্টে জেসিকা ও তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল। তখনই তাদের মোবাইলে জন কেবিন নামে একটি নোটিফিকেশন আসে। তারা নোটিফিকেশন খুলে দেখে একটা খাবারের টেবিলের ছবি এবং ক্যাপশনে লেখা ছিল, টেবিল প্রস্তুত করা হচ্ছে। হঠাৎ জেসিকা বাহিরের দিকে লক্ষ্য করে দেখতে পায় জন কেবিনের মাস্ক পরা কেউ একজন দাঁড়িয়ে রয়েছে।
কিন্তু পরক্ষণে লোকটি উধাও হয়ে যায়। অপরদিকে লিজি তার দোকান বন্ধ করছিল। তখনই সে টেবিলের উপরে জন কেবিনের মাস্ক পরে থাকতে দেখে। হঠাৎ জন কেবিনের মাস্ক পরা কিলার এসে পড়ে এবং লিজির উপরে আক্রমণ করে। কিলার প্রথমে তাকে পানির মধ্যে চেপে ধরে, তারপর ডিপ ফ্রিজারের সাথে আটকে দেয়। কিলারটি চলে যায় তার কুড়াল আনতে, কিন্তু ততক্ষণে লিজির সেখান থেকে পালিয়ে ডাস্টবিনের ভিতরে লুকানোর চেষ্টা করে। কিলার তার গাড়ি দিয়ে ডাস্টবিনের মধ্যে আঘাত করে, যার ফলে লিজি দুই টুকরো হয়ে যায়। সাইকো কিলার মানুষের ভিতর আরো ভয় ঢোকানোর জন্য লিজির অর্ধেক অংশ জেসিকার বাবার দোকানের সামনে ঝুলিয়ে রাখে। পুলিশ সেখানে আসে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু তারা সেখানে সিরিয়াল কিলারকে ধরার মতো কোনো প্রমাণ পায় না, কারণ ওই দিন রাতে সবাই জন কেবিনের মাস্ক পরেছিল। এই সব দেখে জেসিকা কল করে তার বাবাকে। জেসিকা বলে, আপনার দোকান খোলা প্রয়োজন না, কারণ দোকানের সামনে একজন মহিলার অর্ধকাটা লাশ পাওয়া গিয়েছে। কিন্তু তার বাবা তাকে জানায় তিনি অনেক কড়াকড়ি সিকিউরিটির ব্যবস্থা রাখবেন, তারপরও তিনি দোকান খুলবেন। জেসিকা ও তার বন্ধুরা ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছিল। তারা অনেক চিন্তায় পড়ে যায়, তাই তারা পুলিশ স্টেশনে যাবার চিন্তা করছিল। তখনই তাদের কাছে একজন লোক আসে এবং সে তাদের সবাইকে তার পার্টির মধ্যে ইনভাইট করে। তারা তা প্রত্যাখ্যান করে পুলিশ স্টেশনে চলে যায়। তারপর এরিক সবার কাছ থেকে জেসিকাকে আলাদা করে বলে, সে রাতে যারা যারা দোকানের ভিতরে ছিল তাদের সবারই প্রাণের ঝুঁকি আছে, তাই তার কাছে যদি ওই দোকানের কোনো ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এটা যেন এরিককে দিয়ে দেয়। এরিক তাকে কথা দেয় এই ভিডিও ফুটেজের কথা সে আর কাউকে বলবে না, আর এতে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। তখনই জেসিকা এরিককে সাহায্য করতে রাজি হয়ে যায়। জেসিকা যখন পুলিশ স্টেশন থেকে বাহিরে বের হয়ে আসে তখনই সে ববিকে দেখতে পায়। ববি তাকে বলে, আমার হাত ভাঙার পর আমি ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, তাই কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি। কথা বলতে বলতে জেসিকা বলে, শহরে এক সিরিয়াল কিলার সবাইকে মেরে ফেলছে, তাই এখন থেকে যেন ববি তাদের সাথেই থাকে। রাতে কিলার এক সিকিউরিটি গার্ডের বাড়ি যায়, যে সেদিন মানুষের ভিড় দেখে সেখান থেকে পালিয়ে এসেছিল। সিরিয়াল কিলার এক ধরনের ধারালো তার ব্যবহার করে লোকটির মাথা দেহ থেকে আলাদা করে ফেলে, যেই কারণে লোকটি সেখানেই মারা যায়। সিরিয়াল কিলার লোকটির মাথা তার ব্যাগের মধ্যে ভরে তার সাথে নিয়ে যায়। পরের দিন সকালে সিরিয়াল কিলার সবাইকে ট্যাগ করে এবং তাদেরকে একই পোস্ট পাঠায়, যেটি অন্য কোনো কিছুই ছিল না, লোকটির মাথা এবং লিসির অর্ধকাটা দেহ। এই সবগুলো একই টেবিলে রয়েছিল এবং প্লেটের মধ্যে সবার নামই লেখা রয়েছিল। এই জিনিসটা সবাইকে নার্ভাস করে তোলে, কারণ তারা বুঝতে পারছিল যে সিরিয়াল কিলার তাদেরকেও হত্যা করতে আসবে। পুলিশ অনেক তদন্ত শুরু করে, কিন্তু এখনো তারা সিরিয়াল কিলারের কোনো খোঁজ বের করতে পারেনি। এখন জেসিকা তার বাবার ল্যাপটপ থেকে দোকানের ভিডিও ফুটেজটা চুপচাপ এরিককে পাঠিয়ে দেয়। তারপর এরিক খুঁজে বের করার চেষ্টা করে কার জীবন বিপদে আছে। এক ছবিতে জেসিকা তার বন্ধুকে দেখতে পায় যে সিকিউরিটি গার্ডের সাথে হাত করছিল। এটা দেখে তারা মনে করে জেসিকার ওই বন্ধু জীবন বিপদে রয়েছে। আমরা দেখতে পাই একটি ছেলে এবং তার গার্লফ্রেন্ডকে, যারা থ্যাঙ্কসগিভিং এর রাতে মানুষকে উস্লিয়ে দিচ্ছিল তাড়াহুড়া করতে। মেয়েটি জাম্পিং রিংয়ে লাফালাফি করে আর ছেলেটি দূরে বসে সেটিকে উপভোগ করছিল। তখনই সেখানে সিরিয়াল কিলার এসে ছেলেটির গাল মটকে ফেলে এবং জাম্পিং রিংয়ের মধ্যে চাকু ঢুকিয়ে মেয়েটিকে মেরে ফেলে। প্রতিনিয়ত মৃত্যুর কারণে জেসিকার কলেজ বন্ধ করে দেওয়া হয়। জেসিকার দুই বন্ধু কলেজেই থাকে। সিরিয়াল কিলার তাদেরকে একা পেয়ে অপহরণ করে। তারপর সেই সিরিয়াল কিলার চলে যায় জেসিকার কাছে, জেসিকাকে ধরতেই যাবে। তখনই জেসিকা সেখান থেকে পালিয়ে মেকআপ রুমে লুকিয়ে থাকে। কিলার তাকে সব দিকে খুঁজতে থাকে। সে যখন জেসিকার কাছে আসে তখনই মুখের মধ্যে স্প্রে দিয়ে জেসিকা দৌড়াতে শুরু করে। পুলিশ তার চিৎকার শুনে তাকে এসে বাঁচায়। এরিক জেসিকার কাছে জিজ্ঞাসা করে সিরিয়াল কিলারের এমন কোনো কিছু দেখেছে কিনা যাতে সে তাকে চিনতে পারে, কিন্তু লোকটি জন কেবিনের মাস্ক পরে থাকায় জেসিকা তাকে চিনতে পারেনি। এদিকে রায়হান এবং ববির মাঝে কথা কাটাকাটি শুরু হয়। ববি তার কাছে জানতে চায় সিকিউরিটি গার্ড তার কি হয় এবং তার সাথে কি কথা হয়েছে। তারা দুইজনে একে অপরকে সন্দেহ করতে শুরু করে। জেসিকা এবং তার এক বন্ধু একটি বন্দুক কিনে, যাতে তারা নিজেদের জীবন রক্ষা করতে পারে।
এখন সিরিয়াল কিলার জেসিকার বন্ধুর বাড়িতে প্রবেশ করে। সে প্রথমে তাদের বাড়ির সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, কিন্তু যখন তার বন্ধুর বাবা সিরিয়াল কিলারকে দেখে ফেলে তখন সিরিয়াল কিলার তাকে গুলি করে শেষ করে দেয়। এখন শুধু জেসিকার বন্ধুই বেঁচে ছিল। ওই সময় জেসিকা তাকে ভিডিও কলে কল করে। তারা যখন কথা বলায় ব্যস্ত ছিল তখনই সিরিয়াল কিলার পিছন থেকে এসে তার বন্ধুর কানের মধ্যে পেন্সিল ঢুকিয়ে দেয়। এই সব কিছু জেসিকা সরাসরি ভিডিও কলে দেখছিল। তারা গাড়ি করিয়ে তাড়াহুড়া করে তার বন্ধুর বাড়িতে আসে তার জীবন বাঁচানোর জন্য। জেসিকা এসে দেখে তার বন্ধুর গলায় সিরিয়াল কিলার চাকু ধরে রয়েছে, অন্য হাতে অপহরণ বন্ধুদের ছবি দেখিয়ে ভয় দেখাচ্ছে। মেয়েটিকে ব্লেডের উপরে ফেলে দেয়, তার শরীর দুই টুকরো হয়ে যায় এবং সেখানেই মেয়েটি মারা যায়। ছেলেটি মেয়েটি মৃত্যু দেখে ভীষণ কষ্ট পায়, কারণ এই ছেলেটির গার্লফ্রেন্ড ছিল এই মেয়েটি। এত কিছু দেখে জেসিকার বাবা সিদ্ধান্ত নেয় এবারের বছর দোকান আর খুলবে না। কিন্তু এরিক তাদেরকে বলে সিরিয়াল কিলারকে ধরতে হলে তাদের একটা টোপ ফেলা দরকার। থ্যাঙ্কসগিভিংয়ের দিন দোকান খোলা রাখলে সিরিয়াল কিলার অবশ্যই আসবে তাদেরকে মারতে, তখনই পুলিশ তাকে ধরে ফেলবে। এরকম একটি প্ল্যান সাজায় তারা। থ্যাঙ্কসগিভিংয়ের দিনটি পহেলা বৈশাখের মতো উদযাপিত হয়। তারা কিছু মানুষকে জন কেবিনের মাস্ক পরে ঘোরাফেরা করতে দেখে, কিন্তু পরে দেখা যায় তারা সাধারণ মানুষ। তখনই হঠাৎ কিলার এসে অনেকগুলো দুয়ার বোম ফেলে। এতে মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকে। এ সুযোগে কিলার জেসিকা, তার বন্ধু এবং তার মা বাবাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায়। জেসিকার মা যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে এক টেবিলের উপরে শুয়ে থাকতে দেখে এবং সে দেখতে পায় কিলার কিছু মশলা তৈরি করছে এবং কিলার তার সারা শরীরেই তেল লাগায়, কারণ কিলার তাকে ওভেনে ফ্রাই করতে চলেছে। কিলার যখন তার মাস্ক আনতে অন্য রুমে যায় তখনই এই সুযোগে জেসিকার মা পালিয়ে ফ্রিজের ভিতরে লুকিয়ে থাকে, কিন্তু তার পাশে লাশ দেখে সে খুব ভয় পেয়ে যায়। তাই সে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পিছন থেকে ফক মেরে তাকে অচল করে দেয় সিরিয়াল কিলার এবং তাকে টেনে নিয়ে যায় ভিতরে। জেসিকার মাকে জীবন্তই ওভেনের ভিতরে ঢুকিয়ে দেয়। সে অনেক চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তার চিৎকার চেঁচামেচি শুনে ওভেনের তাপমাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয় এবং সে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। এখন কিলার তার লাইভ ভিডিও তৈরি করতে শুরু করে, যেখানে সে জেসিকা এবং বাকি লোকেদেরকে বন্দি করেছিল। তারপর সে সবাইকে টেবিলের উপরে বসিয়ে দেয়। ভিডিওর অবস্থান দেখে পুলিশ সেখানে পৌঁছলে দেখে সেখানে কোনো কিছুই নেই। আসলে কিলার ভুল লোকেশন রেখেছিল। সে তাদের সবার সাথে একটি গেম খেলছিল। এখন সে আবার দ্বিতীয় লাইভ ভিডিও তৈরি করে জেসিকা এবং বাকি লোকেদের সামনে খাবার নিয়ে আসে, যা আর কিছু ছিল না, জেসিকার মার ফ্রাই রোস্ট, যা দেখে সবাই ভয় পেয়ে চিৎকার শুরু করে। কিলার তাদেরকে বলে জিনিস বিক্রি করা এবং ফ্রিতে অনেক কিছু দেওয়ার ধারণাটি ছিল জেসিকার মার, তাই তাকে আমি রোস্ট করে এই অবস্থা করেছি। এখন তোমাদেরকে এই মহিলাটির গোস্ত খেতে হবে। কথাবার্তা চলাকালীন সময়ে জেসিকা নিজেকে মুক্ত করে ফেলে এবং তার অন্য বন্ধুকে মুক্ত করতে সাহায্য করে। এবার দুইজনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। সিরিয়াল কিলার তাদের পিছু নেয়। সে জেসিকার বন্ধুকে আঘাত করে, যা তাকে অনেক কষ্ট দেয়। তারপর সে জেসিকার কাছে যায়। নেট অতিক্রম করে সেই পথে চলে যাচ্ছিল, অর্থাৎ জেসিকা এখান থেকে পালাতে সক্ষম হয়েছে। জেসিকা কিছু দূর যেতেই এরিককে আহত অবস্থায় দেখতে পায়। বিল্ডিং এ যাওয়ার সময় সে ববিকে দেখতে পায় জন কেবিনের মাস্ক সরাচ্ছিল তার চেহারা থেকে। এতে জেসিকা বুঝতে পারে ববি সেই কিলার যে সবাইকে হত্যা করছে। এরিক জেসিকার কাছে আসে, তারপর সে বিল্ডিং এর ভিতরে চলে যায়। 2 রাউন্ড গুলি করার পর আহত অবস্থায় বেরিয়ে আসে। এরিক জেসিকাকে বলে ববি তার উপরে আক্রমণ করেছে। সে গুলি চালানোর পর ববি সেখান থেকে পালিয়ে যায়। জেসিকার কথা মতো সেখানে গিয়ে তারা সবাইকে উদ্ধার করে। এরিক জেসিকাকে বলে আমরা তোমার মা এবং এক বন্ধুকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমার বাবা এবং বাকি লোকেদেরকে উদ্ধার করেছি। তাদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা সবাই ঠিক হয়ে যাবে। তখনই জেসিকা এদিকের জুতায় কাদা লেগে রয়েছে এটা দেখতে পায়। সে বুঝতে পারে কিলার আসলে ববি নয়, এরিক, কারণ জেসিকার পায়েও একই ধরনের কাদা লেগে রয়েছিল। এরিক বুঝতে পারে জেসিকা তাকে চিনে ফেলেছে, তাই সে জেসিকাকে বলে তোমার একলা জঙ্গলে যাওয়া ঠিক হয়নি।
এটা বলে সে রুমের দরজা বন্ধ করে দেয়। তখন জেসিকা তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। এরিক তাকে বলে, আমি সারা জীবনই একলা কাটিয়ে দিয়েছি, কিন্তু এবার একটা ভালোবাসার আলো জ্বলে উঠেছিল। আমি এভেন্ডাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। সে তার স্বামীকে ছেড়ে খুব শীঘ্রই আমাকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু তোমার বাবা সেল দেওয়ার কারণে এভেন্ডা সেখানে মৃত্যু হয়। আমি আবারও একলা হয়ে পড়েছি। তারপর থেকে আমি মনে মনে শপথ নেই কাউকে ছাড়বো না। আমার উপর যেন সন্দেহ না আসে, তাই আমি জন কেভিনের মাস্ক পরে সবাইকে মারতে শুরু করি। আমি আমার প্রতিশোধ নিচ্ছি। তার কথা শেষ হতে না হতেই জেসিকা তার মোবাইল দেখিয়ে বলে, তুমি এখন যা যা বলেছ তা আমি সবকিছু লাইভ ভিডিও বানিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছি। এবার সবাই জেনে গিয়েছে তুমি আসল অপরাধী। এই কথাগুলো শুনে এরিক অনেক কষ্ট পায়। এরিক জেসিকাকে মারতেই যাবে, তখনই ববি এসে তাকে বাঁচায়। তারা গাড়ি দিয়ে পালানোর প্ল্যান করে, কিন্তু তার আগে জেসিকা একটি বড় বেলুনে গ্যাস ভরে। এরিক বেলুনটির পাশে আসতে জেসিকা বেলুনটিকে শুট করে দেয়। তারপর সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এরিক সেখানে পড়ে যায়। তারা মনে করে এরিক হয়তো মারা গিয়েছে। তারপর সকাল হলে ফায়ারম্যান এসে সেখানে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা সেখানে কোনো মৃতদেহ পায় না। সেখানে আমরা একজন ফায়ারম্যানকে দেখি যে আগুন নিভিয়ে যাচ্ছিল। এখানে এরিক মারা গিয়েছে নাকি জীবিত রয়েছে এই কথাটি কনফার্ম হয় না। হয়তো সিনেমার দ্বিতীয় এপিসোড আসতে পারে। রাতে জেসিকা ঘুমানোর সময় স্বপ্নে দেখতে পায় এরিক তার আলমারিতে রয়েছে। আলমারি খুলে কাউকে সে দেখতে পায় না। এরিক আসলে বেঁচে রয়েছে কিনা মরে গিয়েছে, এই সন্দেহের সাথে সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।